দেশের খবরে একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন সরকারের বহনকারী মাইক্রোবাসে সন্ত্রাসী হামলায় চেয়ারম্যান সহ 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় গাড়িতে অবস্থানরত আরো 3 জন গুরুতর আহত হন। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কুমিল্লার মোহাম্মদ জালালউদ্দিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফাহদ মোহাম্মদ। একটি মামলার হাজিরা দিতে মঙ্গলবার সকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সহ কয়েকজন মাইক্রোবাসে করে কুমিল্লার আদালতে যাচ্ছিলেন। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকায় মাইক্রোবাসটি যানজটে পড়লে হঠাৎ দুর্বৃত্তরা মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসে থাকা যাত্রীদের কুপিয়ে পালিয়ে যায়। এতে চেয়ারম্যান ও তার শ্যালক সহ 5 জন গুরুতর আহত হন। মামলার হাজিরা বা সাক্ষী দেওয়ার জন্য রওনা করেছিল তাদের নিজ বাড়ি থেকে। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গরিবুর বাস স্ট্যান্ড বলে এখানে অতর্কিতভাবে দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে গুলি করে এবং ছুরি দিয়েও আঘাত করে। আর এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের গ্রেপ্তারের চেষ্টা গ্রেপ্তারের ব্যাপারে আমরা কাজ করছি। আর ঘটনা কিভাবে কারা করল না সে বিষয়েও আমরা তৈরি করছি। আহতদের প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জিয়ারকান্দির চেয়ারম্যান মনির হোসেন এবং গাড়ি চালক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অলি, সুমন ও ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটা তদন্তের জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। উনি যেন তারা পুলিশ দিয়া খুঁজা তার আমার ভাইটার হত্যাকারীদেরকে বাইর করে। তারা ক্যাপ করে বইরা সব দিয়েছে, বৃষ্টির মতন গুলি ফুরাইছে, বৃষ্টির মতন। দাউদকান্দির রাসেল সুমনে ছিল, তারা 4টা সিনজে টিআরএক্স এর ভিতরে তাকে অস্ত্র হাতে ছিল। আইসাই মনগত আঙ্গ গাড়িটার ভিতরে গুলিমুলি কইরা থামাইলিছে আঙ্গ গাড়িটারে। সম্পূর্ণ আমলের গাড়ি তৈরি করছি, বিনা প্রতিদিনটা চেয়ারম্যান হয়েছি, এত কিছু করছি। আজকে ঠিক আছে, আজ এই তারা কিছু জামাত শিবিরের লোকজন, কিছু জামাতের লোক, কিছু আমলের লোক এভাবে মিলিত হয়ে যদি আমরা এইভাবে হামলা করছে। ডাক্তাররা জানিয়েছেন নিহতদের শরীরে বেশ কয়েকটি গুলি ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। তবে কারা এবং কি কারণে এই হামলা চালিয়েছে তা নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ। ফাহদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। উন্নয়নের ধারা অব্যাহত